এই হচ্ছে সেই আহিরন ফিডার ক্যানেলের ওপর নতুন রেল ব্রিজ। আর রেল ব্রিজের কাজ আর কি বাকি আছে, কবে চালু হবে এই ডবল লাইন, তা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, এবং কি কি কাজ বাকি আছে, কি কি কাজ চলছে বর্তমানে, সমস্ত আপডেট থাকছে আজকের ভিডিও। গতকাল লাইন প্যাকিং কমপ্লিট হয়ে গেল আহিরন সাইডে, সুজনীপাড়া সাইডে, আহিরন সাইডে, দুই সাইডেই কিন্তু রেল লাইন প্যাকিং এর কাজ পুরোপুরি কমপ্লিট। অর্থাৎ লাইনের যে কাজ, ইলেকট্রিফিকেশন থেকে শুরু করে সব কাজ কমপ্লিট, শুধু একটি মাত্র কাজ বাকি আছে। সুজনীপাড়া ডবল লাইন 7 কিলোমিটার আহিরন হল্ট থেকে সুজনীপাড়া পর্যন্ত যে ডবল লাইনের কাজ বাকি, সেটা আর কিছুদিন পরেই কিন্তু চালু হয়ে যাবে। আমি দাঁড়িয়ে আছি আহিরন সাইডে, ওই হচ্ছে ফিডার ক্যানেলের ওপর সেই আহিরন নতুন রেল ব্রিজ, যেটা কিন্তু আহিরন হল্ট থেকে পুরোপুরি সুজনীপাড়ার মাঝে অবস্থিত। তো জুড়ে যাচ্ছে এই যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজ লাইনের মাধ্যমে, মানে আগামী দিনে এটা থাকছে ডাউন লাইনে ট্রেন, মানে সমস্ত ডাউন ট্রেন চলবে এই লাইন দিয়ে। তো বর্তমান কি আপডেট আছে, কি খবর, সমস্ত কিছু যে আপডেট, সেটাই কিন্তু আজকের ভিডিওতে জানাবো। অনেকেই জানতে চাইছেন যে আহিরন সুজনীপাড়া ডবল লাইনের খবর কি, কবে চালু হবে, কবে সিআরএস, অনেকে আবার বলছে 12 তারিখ নাকি সিআরএস, ফেব্রুয়ারি 12 তারিখ। সব কিছু আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে, আপনাদেরকে দেখাবো এই ডবল লাইনের যে আপডেট বর্তমান প্রেজেন্ট যে আপডেট, বর্তমান কি সিচুয়েশনে আছে, কতদূর এগিয়েছে কাজ, বা এখনো কতদিন কমপ্লিট হতে লাগে, বা কবে চালু হচ্ছে এই লাইন, বা কবে সিআরএস এর সম্ভবত খবর, সব কিছু আপডেট কিন্তু থাকছে আজকের ভিডিওতে। বন্ধুগণ, আহিরন হল্ট থেকে একদম দুই দিকে লাইনটি ভাগ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এক সাইডে এই যে নতুন লাইন, যেটা নতুন রেল ব্রিজ পার করে সুজনীপাড়া কানেক্ট করবে, আর ওই সাইডে যে সিঙ্গেল লাইন, যেটা বর্তমানে আপ ডাউন চলছে, ওটা তো আপ লাইন থাকবে, এটা হবে ডাউন লাইন। তো এই জায়গা দিয়ে দেখতে পাচ্ছেন পয়েন্ট টয়েন্ট সব কিছুই তৈরি করা রেডি। যখন চালু হবে তার আগের মুহূর্তেই এই লাইনের সঙ্গে জুড়ে দেওয়া হবে আহিরন হল্টের 2 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে। তো সরাসরি একদম যাব লাইনের ধার দিয়ে, দেখতেই পাচ্ছেন যে লাইন প্যাকিং পুরোপুরি 5 দফা কমপ্লিট হয়েছে। 5বার কিন্তু এই রেল লাইনের মানে স্লিপার প্যাকিং করার যে কাজ, সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, গতকালই সেটা কমপ্লিট। তো এখন বর্তমানে কি কাজ বাকি আছে, কাজ বাকি বলতে গেলে এই যে রেল লাইন, সেই রেল লাইন ওয়েল্ডিংয়ের কাজ, অর্থাৎ ঝালাইয়ের কাজ বাকি, মানে সমস্ত জোড় 266 মিটার দৈর্ঘ্যের রেল প্যানেলের পরে পরে যে জোড়গুলো, সেগুলোতে ঝালাইয়ের কাজ বাকি আছে, সেটা করতে সময় লাগবে না, 2-3 দিন পরে সেটাও কমপ্লিট হয়ে যাবে। এছাড়া ইলেকট্রিফিকেশন ছাড়া সমস্ত কাজ কমপ্লিট। লাইনের পাথর টাথর কোনো এখন প্রয়োজন নাই, বর্তমানে লাইন প্যাকিং হয়ে গেছে। লাইন ওয়েল্ডিংয়ের পরে আবারও কিন্তু পাথর পড়বে, সেটা শেষের বেলায় একবার পড়বে চালু হওয়ার আগে। দেখতে পাচ্ছেন যে লাইন প্যাকিং এর কাজ আজকে পুরোপুরি কমপ্লিট করে পাথরগুলোকে স্লিপারে গ্যাপে ভরে দেওয়া, বা যেগুলো ছিটিয়ে যাচ্ছে সেগুলোকে সাইড করে দেওয়ার যে কাজ, যেগুলো সব লেবার করছিল, তো একদম দিনের শেষে সন্ধ্যাবেলায় কাজ ছুটি করে সবাই কিন্তু চলে যাচ্ছে। এবং আপনাদের যাব ব্রিজের কাছে গিয়ে সব কিছু আপডেট, একদম পুরো তথ্য সেটা আপনাদের জানিয়ে দেবো। আসলে কবে চালু হবে, অনেকেই বলছে যে 12ই ফেব্রুয়ারি নাকি এই লাইন চালু হবে, সব আপডেট থাকছে। তো রেল লাইন প্যাকিং এর কাজ, অর্থাৎ এই যে ট্যাম্পিং মেশিন, সেই মেশিনের কাজ কমপ্লিট করে দেখতে পাচ্ছেন আহিরনের দিকে চলে যাচ্ছে। তো এই নতুন লাইন, আর ওই হচ্ছে সেই ফিডার ক্যানেলের উপর নতুন রেল। এখন লাইনের কাজ বলতে গেলে শুধু ওয়েল্ডিং এর কাজ, ঝালাইয়ের কাজটাই বাকি। ইলেকট্রিফিকেশন ব্রিজ সহ সুজনীপাড়া থেকে আহিরন পুরোপুরি জুড়ে গেছে, কোনো কাজ বাকি নেই। এছাড়া রেল ব্রিজে কিছু টুকটাক কাজ বাকি আছে, আপনাদের সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন ওই সামনে দূরে রেল ব্রিজ, আর রেল ব্রিজের দুই সাইডে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে অনেক মাটি ভরা হয়েছে, যেহেতু সেই আগাছা যে ঘাস, মানে ঘাসের যে চাপা, সেই চাপাগুলো দুই সাইডে লাগিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টি হলে ঘাস গজাবে, মাটিগুলো ধরে রাখবে। এই হচ্ছে রেল ব্রিজ। রেল ব্রিজে এখনো টুকটাক কাজ বাকি আছে। উপরে যে রেলিং রাস্তা, মানে দুই সাইড দিয়ে ওই যে রেলিং রাস্তা বানানো হচ্ছে, উপর দিয়েও কিন্তু উপর থেকেও কিন্তু রেলের সমস্ত মানে কর্মীরা, তারা কিন্তু এই ব্রিজের মেরামতের কাজ বা অন্যান্য দেখাশোনার কাজ করতে পারবে। এবং দুই সাইড দিয়ে তো ফুটপাথ রাস্তা থাকছেই। এছাড়া ব্রিজের উপরে গার্ডরেল ফিটিং সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটাতে কিছু কাজ বাকি ছিল, মানে সেই জায়গাতে কিছু কাজ ভুল দেখেছিল, তাই কি এখানে গার্ডরেলটাকে খুলে আবারও নতুনভাবে এখানে লাইনটাকে চেকিংয়ের কাজ, অর্থাৎ মেশিন দিয়ে লোড ক্যাপাসিটি টেস্টিং, টেকিংয়ের এসব কাজগুলো চলছে। তো এটাই হয়ে গেলেই কিন্তু পুরো কমপ্লিট। আপাতত 12ই ফেব্রুয়ারি কোনো সিআরএস এর খবর নেই, এগুলো কিন্তু ভুল খবর। এখনো পর্যন্ত টুকটাক ব্রিজের কাজ এগুলো কমপ্লিট করতে বা সারতে সময় লাগবে। ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলে যেতে পারে, মার্চের ফার্স্ট উইকের মধ্যে, মার্চের প্রথম দিকে আশা করছি এই লাইন চালু হয়ে যাবে। সমস্ত খবর, সব আপডেট পেয়ে যাবেন। সঙ্গেই থাকবেন। পেজে নতুন হয়ে থাকলে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।